হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে কুলের গুড় দিয়ে মিষ্টি আচারের রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে গাছ থেকে বেশ কদিন আগেই কুল পেড়ে নিয়েছিলাম। কিছুটা কাঁচা, কিছুটা আধ কাঁচা মতন ছিল, পাকাও ছিল। তো সব কিছুদিন রোদে দিয়ে রাখলাম। রোদে দিলে কুলগুলো সব পেকে যায়। কাঁচাগুলো না, কিন্তু মাঝারি যেগুলো আছে সেগুলো সব পেকে যায়। তারপরে দুদিন আগে কুলগুলো ভালো করে ধুয়ে রোদে ভালো করে দুদিন ধরে শুকিয়ে নিলাম। আজকে আবার কুলগুলোকে আচার বানাবার আগে ভালো করে পুছে নিতে হবে, যেন ধুলো ময়লা কিছু না থাকে। তারপরে কুলগুলোর বোঁটা ছাড়িয়ে হালকা করে ফাটিয়ে দিতে হবে। ফাটিয়ে দিলে হবে কি, পোকা টোকা আছে কিনা সেটা দেখে নেওয়া হবে, আর ভিতরে রসটা ভালো করে ঢুকবে। প্রত্যেকটা কুল বোঁটা ছিঁড়ে ফাটিয়ে নিতে হবে এইভাবে, তাহলে ভিতরে কুলের রস ঢুকবে। এভাবে সব কুলগুলো আগে আমি পুছে বেছে নেবো, কোথাও ময়লা আছে কি না দেখে নেবো, ময়লা পোকাওয়ালা আছে কি না। তারপর সেগুলো সব কটা ফাটিয়ে নিয়ে তারপর আচারের জন্য মাকে দেবো। মা আচার বানাবে। ইতিমধ্যে মা 2 চামচ 5 ফোড়ন শুকনো কড়াইয়ে ভেজে রাখবে, আপনারা যারা ঝাল খান। তার সাথে 3-4টে শুকনো লঙ্কা ভেজে রাখবেন এবং ওটা 5 ফোড়নের সাথেই গুঁড়ো করে নেবেন। পুরো মিহি ডাস্ট করবেন না, যদি মিক্সিতে করেন তাও আধ ভাঙা করবেন। কিছুটা গুঁড়ো, কিছুটা আধ ভাঙা এই টাইপের, গোটা না থাকে কিন্তু আধ ভাঙা এই টাইপের গুঁড়ো করে নেবেন। এবার দেখুন 5 ফোড়নটা মা কড়াইয়ে দিয়ে দিয়েছে 2 চামচ, এবং এটা গ্যাসটা জ্বালালো এবং এটা একটু ভাজবে শুকনো কড়াইয়ে। যখন দেখবেন সুন্দর সেন্ট উঠতে লেগেছে তখন বুঝবেন যে 5 ফোড়নটা হয়ে গেছে। আর এই 5 ফোড়নের সাথেই শুকনো লঙ্কাটাও ভেজে রেখে দেবেন। তারপরে পুরো পুড়তে দেবেন না, সেন্ট উঠলেই সেটা তুলে নেবেন এবং গুঁড়ো করে রাখবেন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, মা এবার তুলে গুঁড়ো করে নেবে। এবারে ওই কড়াইয়ে মা একটুখানি জল দিল এবং জল দেওয়ার সাথে সাথে ওতে গুড়টা ঢেলে দেবে। মা পুরো ভাঙেনি, পুরো ভেঙে দেবেন ভালো করে, শিলেতে ভেঙে নিলে ভালো হয়। মা পুরো ভাঙলো না, মা বললো সব গলে যাবে। এবার ওই জলেতে উল্টে পাল্টে গুড়গুলো গলাতে হবে। গুড়টা যখন গলে যাবে তারপর ওতে কুলটা দিতে হবে। একটু মোটা আছে সেই জন্য গুলতে দেরি হবে। আর আপনারা যে গুড়টায় খুব আঠালো হয় সেই গুড়টা নেবে, মানে আর একটা আখের গুড় হয় যেটাতে আঠালো হয় না, মানে আচার টাচারের জন্য ভালো না, একটু সস্তার দামের, সেইগুলো নেবেন না। আখের গুড় 2-3 রকমের হয়, এটা গোল গোল লাড্ডু মতন করা থাকে, ওই গুড়টা বেশি ভালো আঠালো হয়, মুড়ির মোয়া বা আচার করার জন্য এটা ভালো। এবার ফেনা উঠতে লেগেছে, তাহলে বুঝবেন হয়ে গেছে, সব গুড় গলে গেছে। এবার মা সব কুলগুলোকে ঢেলে দিল। হয়তো 2-1টা গোটাই থেকে গেছে, ফাটানো যায়নি বা তলাতে ঢুকে গেছিলো। তো এইবারে মা এটাকে গুড়ে দিয়ে দিল এবং নাড়বে, ভালো করে গুড়ের সাথে মাখাবে। নাড়তে নাড়তে এতে 1/2 চামচ মতন নুন দিয়ে দেবে। এই দেখুন মা 1/2 চামচ মতন নুন দিয়ে দিল। একটু নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। এবারে অনেকক্ষণ ধরে একে ফুটাতে হবে, কুলগুলো যেন সেদ্ধ হয়। নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে নাড়তে হবে, সেদ্ধ করতে হবে। আর যতক্ষণ না দেখবেন যে গুড়টা এখন মনে হচ্ছে তো অনেক আছে, রস রস মতন, এটা যখন কমে আসবে তখন বুঝবেন যে আচারটা হয়ে গেছে। পুরো আঠালো মতন হবে না, কিন্তু রসটা একটু কমে আসলেই নামিয়ে দেবেন। এখনও অনেক রস আছে, সেই জন্যে এত শিগগিরই হয়নি, এখনও ভালো করে বানাতে হবে, এখনও নাড়তে হবে। এইভাবে কুলের সিজনে কুলের মিষ্টি আচার বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আমার রেসিপি ভালো লাগে আপনার বন্ধুদেরও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো এবং কোথা থেকে দেখছেন তাও জানাবেন। দেখুন প্রায় হয়ে এসছে, আর 5 মিনিট পর নামাবে। আগে বলেছিলাম 1-2টো কুল হয়তো ফাটানো হয়নি, দেখতে পাওয়া যায়নি, মা ওইটাই দেখছিল। এবারে হয়ে গেল, মা কুলের আচারটা নামিয়ে দিল। এবার উপর থেকে গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেবে ওতে এবং ভালো করে মিশিয়ে দিয়ে 2 দিন এরকমভাবেই রোদে দেবে। যদি বয়ামে ভরতে চান তাহলে 1 দিন পরে ভরবেন, আজকে ভরবেন না, আজকে ঢেকে রেখে দিন।
তারপর বয়ামে ভরে রোদে দেবেন। তারপরে 2 দিন রোদে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এইভাবে কুলের আচার করে খেয়ে দেখবেন, এটা ডাল ভাত দিয়েও খেতে খুব ভাল লাগে। যে কোনো তরকারির সাথে কুলের আচার খেতে দারুণ লাগে। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।